আসসালামু আলাইকুম। ঘরে থাকা সাধারণ উপকরণে আমি বানাচ্ছি দারুণ মজার একটা নিমকি। তৈরি করা খুবই সোজা, খুব বেশি সময় লাগে না, দেখতে যেমন সুন্দর খাইতে তার চেয়ে বেশি মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, এর সাথে আমি একটু লবণ দিব, একটু নোনতা নোনতা হবে সেজন্য লবণটা একটু বেশি দিতে হবে। সাথে 1 টেবিল চামচ চিনি আর লবণের টেস্ট একটু ভালো আসে। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা টেবিল চামচ কালো জিরা। এখানে আছে আধা টেবিল চামচ জৈন বা আজওয়াইন বলে, খুব সুন্দর একটা ফ্লেভার আনে আর বুক জ্বালা পোড়া কমায়। ভাজা পোড়াতে দিলে আর কি। এটা একটু আমি এইভাবে গুঁড়া করে দিয়ে দিচ্ছি, ঘষে দিয়ে দিচ্ছি আর কি। এখন এগুলো একটু মিশায় নেই। মাঝখানের দিকে একটু গর্ত করে 2 টেবিল চামচ রান্নার তেল দিব আর একটু পানি দিয়ে মিশায় একটা ডো তৈরি করে নিব, রুটি পরোটার মতো। আমি ভালো মতো মেখে নিলাম। এটা কিন্তু আরেকটু পরে আরো নরম হয়ে যাবে। এখন আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো 8-10 মিনিট, যাতে ময়েশ্চারটা চতুর্দিকে ছড়াইতে পারে। একটা কিছুতে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি এটাকে দেখেন অনেক নরম হয়ে গেছে। এখন এটাকে একটু ভালো মতো একটু ময়ান দিয়ে নিই। চিনিগুলা দানা দানা ছিল, ওই দানাগুলো যাতে ভালো মতো গলে মিশে যায়। ভালো মতো ময়ান দিয়ে নিলাম। এখন আমি এটা থেকে একটু লেচি কেটে নিই, একটু বড় বড়ই কাটি, কারণ বড় বড় রুটি করে আমার এটাকে আবার সুন্দর করে বেলে নিতে হবে। কালি জিরা পড়ে গেলে আবার এর সাথে মাখা নিব। এখন আমি এখানে একটু ময়দা ছিটায় এটা দিয়ে পাতলা একটা রুটি বেলে নিব। বেকা তারা যে কোনো কিভাবে হোক, কোনো অসুবিধা নাই, একটা রুটি বেলে নিতে পারলেই হলো। তো আমি একটা পাতলা রুটি বেলে নিলাম, একদম পাতলা আর কি। এখন আমি যে কোনো কিছু দিয়ে, আমার একটা কাঁঠাল আছে, এটা দিয়ে কাটবো, নিলে একটা বোতলের মুখ টুক দিয়ে ছোট ছোট করে গোল গোল করে থেকে আমি কেটে নিব এইভাবে। এই দেখেন এগুলো গোল গোল করে কেটে নিলাম। এইটুকু যা আছে এটা আবার আমি ময়ান দিয়ে একসাথে মিলায় আবার বেলে এরকম ছোট 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 এগুলো বানাই দিব। সবগুলা কেটে নেওয়ার পরে আমি একটু 1 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি একটা কাপের মধ্যে। একটা ছোট অল্প একটু পানি দিয়ে এটাকে আমি গুলে একটা আঠালো সলিউশনের মতো করে নিব। ঘন একটা লেই করে নিব আর কি। বাস ঘন একটা লেই হয়ে গেলেই হলো। এখন আমি এখানে এইগুলা নিব, নিয়ে এর মাঝখানে আঙ্গুলে একটু লেই নিয়ে এর মাঝখানে একটু লম্বা লম্বি করে লেইটা লাগাবো। এর উপর আরেকটা বসাবো, বসায় এইটারও মাঝখান দিয়ে একটু লম্বা লম্বি করে এইভাবে লেইটা একটু লাগাবো। তারপর আরেকটা বসাবো, এইটারও মাঝখান দিয়ে একটু লম্বা লম্বি করে লেইটা লাগাবো। চারটা বসাইলাম, আরো একটা বসাবো, 5টা বসাবো মোটামুটি। এই যে 5টা বসাইলাম। বসায় যে জায়গাতে আমি ময়দাটা দিচ্ছি লেইটা, সেই অনুযায়ী একটা কাঠি রেখে এইটা এইভাবে চাপ দিব। চাপ দিয়ে লাগাই দিব। চাপ দিয়ে লাগাইলে দেখেন এই পাশগুলা বেশ খুলে খুলে আসতেছে। এই যে দেখেন মাঝখানের জায়গাটুকু লেগে গেল আর পাশগুলা খুলে আসতেছে। জাস্ট এইভাবে একটা কাঠি দিয়ে এইভাবে একটু চাপ দিলেই হইল। এই যে দেখেন আমি হাতের উপর নিয়ে কাছ থেকে আপনার দেখা, এইভাবে চাপ দিলে এইটা দেখেন একদম খুলে খুলে আসতেছে। এইভাবে
এরকম করে সবগুলোকে আমি লাগাই নেব। আমি চুলায় কিছু তেল গরম করছি, তেলটা কিন্তু মাঝারির থেকে একটু নিচের আঁচে আছে। এখন এর মধ্যে এগুলো দিয়ে আমি ভেজে নিব। এগুলা খুব বেশি জালে দেওয়া যাবে না, খুব কম আঁচে রাখতে হবে। এগুলা কিন্তু একসাথে হয়ে যায়, হয়ে গেলে কোনো অসুবিধা নেই, ভাজার সময় এগুলো খুলে যাবে। দেখেন নিজে নিজেই সাইডগুলো খুলে যাচ্ছে। এগুলোকে অল্প আছে মচমচে করে আমার ভেজে বাদামি করে ভেজে নিতে হবে। 8-10 মিনিট সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে আমি এগুলো তুলে ফেলবো। দেখেন কি সুন্দর হয়েছে। আমি একটা টিস্যুর উপরে এগুলোকে তুলে নেব, বাকিগুলোকে ভেজে নেবো। এর কালারটা কিন্তু আরেকটু পরে আরেকটু ডার্ক হয়ে যাবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটা অন্য ধরনের নিমকি। তা দেখতে যা সুন্দর, খাইতে তার থেকে অনেক বেশি মজা। বিকালে চায়ের সাথে ঝটপট বানিয়ে নিতে পারেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। কি যে মজা, একবার বানাইলেই বুঝবেন। আর এটা একটু বেশি বানাইলে আরামে একটা কন্টেনারে ভরে 8-10 দিন রেখে খাইতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই। ঘরে থাকা সাধারণ জিনিসে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।